রাজ্যে প্রথম দফার ভোট হয়ে গিয়েছে। যে সমস্ত জায়গায় ভোট হয়েছে তার মধ্যে ছিল বীরভূমের 11টি কেন্দ্র। বীরভূমের রামপুরহাট বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়েছেন ধ্রুব সাহা। জেলা বিজেপিতে যথেষ্ট জনপ্রিয় তিনি, বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নেন। তবে সম্প্রতি একটি দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে মানবিকতার অনন্য নজির গড়লেন ধ্রুব সাহা। দলীয় মিছিলে অংশগ্রহণের সময় হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়ছেন দলেরই এক বিজেপি কর্মী আরতি মণ্ডল নামে এক মহিলা। বিষয়টি জানতে পেরে এক মুহূর্ত দেরি না করে দ্রুত এগিয়ে আসেন বিজেপি নেতা তথা রামপুরহাট কেন্দ্রের প্রার্থী ধ্রুব সাহা। নিজের উদ্যোগ নিয়ে আরতি মণ্ডলকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করান এবং চিকিৎসার সমস্ত ব্যবস্থা নিশ্চিত করেন তিনি নিজে। শুধু তাই নয়, প্রয়োজনে রক্তদানের মতো মানবিক কাজেও এগিয়ে এসে নিজের দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন ধ্রুব সাহা। এই ঘটনায় তার সক্রিয় উপস্থিতি ও আন্তরিকতা দলীয় কর্মীদের মধ্যে গভীর আস্থা এবং শ্রদ্ধার জন্ম দিয়েছে বলেই মনে করছেন অনেকে। ধ্রুব সাহা তিনি কি বলছেন শুনবো। দেখেন, আমাদের পার্টির সহকর্মী, আমাদের সমর্থক আরতি মণ্ডল, 48 বছর বয়স। এই ভদ্র মহিলা আমাদের পার্টির সমর্থনে, প্রার্থীর সমর্থনে মিছিল করতে এসেছিলেন। পরিবর্তনের আওয়াজ নিয়ে মিছিলে সামিল হয়েছিলেন, কিন্তু হঠাৎ ওনার মাথা ঘুরে যায় প্রচণ্ড গরমের ফলে, এবং সেই রাস্তার উপরে ড্রেনে উনি পড়ে যান। আমাদের কর্মীরা, আমাদের নেতৃত্ব শান্তনু দ্বারা ওনাকে তুলে আনার পরে ওনাকে নার্সিংহোমে, একটা বেসরকারি হসপিটালে ভর্তি করা হয়। এখন দেখা যাচ্ছে ওনার হাত ভেঙে গেছে, অপারেশন করতে হবে। হাই সুগার প্রেশারের উনি পেশেন্ট, কিন্তু পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি দেখে ওনার মনে হয়েছিল যে পরিবর্তনের জন্য পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার এই আওয়াজকে বুলন্দ করার জন্য মিছিলে হাঁটা উচিত। এসেছিলেন, কিন্তু শারীরিক অসুস্থতা হয়, হঠাৎই মাথা ঘুরে যায়, পড়ে গেছেন। বিজেপির প্রতিটি কর্মী আমাদের পরিবারের, বিজেপির প্রতিটি কর্মী আমার পরিবারের সদস্য। স্বাভাবিকভাবে আরতি দেবী আজকে অসুস্থ হয়ে অপারেশন হবে, ও পজিটিভ রক্ত লাগবে। কালকে নার্সিংহোমে পার্টির পক্ষ থেকে তার অপারেশনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আজকে আমি নিজের উদ্যোগে, নিজের ব্যক্তিগত রক্ত দিয়ে আমার পার্টির কর্মীর সঙ্গে এই দুঃখে, এই কষ্টের সময় থাকার জন্য আমি রক্ত দিলাম। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা। দেখাবো আপনাদের। কর্মীর জন্য রক্ত দিয়ে নজির গড়লেন এবং মানবিকতার দর্শন দিলেন ভারতীয় জনতা পার্টির নেতা। কে সেই নেতা? এই নেতা হচ্ছে বীরভূম জেলার একসময় প্রাক্তন জেলা সভাপতি ছিলেন। বর্তমানে তিনি প্রার্থীও হয়েছেন, নির্বাচন হয়ে গেছে, কিন্তু দেখা গিয়েছে যে তার কর্মীরা দলের প্রচারের জন্য যখন বা দলের জন্য কাজ করছেন মাঠে ঘাটে নেমে, বা বিভিন্নভাবে যারা দলের যে বিভিন্ন যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে যখন অংশগ্রহণ করছেন, হঠাৎ এক মহিলা, ভারতীয় জনতা পার্টির মহিলা কর্মী কিন্তু অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে তাকে যখন রামপুরহাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন করানো হয়, তার প্রয়োজন পড়ে রক্তের, এবং রক্তের প্রয়োজন পড়তেই ছুটে যান তারই দলের নেতা ধ্রুব সাহা। ধ্রুব সাহা তাকে রক্তদান করেন এবং রক্তদান করে রীতিমতোই এক নজির গড়েছেন এবং কর্মীদের মনে একেবারে কর্মীদের মনের মণিকোঠায় একেবারে জায়গা করে নিয়েছেন। সেই চিত্র, সেই আলোচনায় ভারতীয় জনতা পার্টির দলের যে নিচু তলার কর্মীরা রয়েছে তাদের মধ্যেই সর্বত্র ঘুরপাক খাচ্ছে, এবং তারা কিন্তু এটিকে ব্যাপকভাবে নিয়েছে এবং সাধুবাদ জানিয়েছেন। যে নেতারা সবসময় দেখা যায় যে নিচুতলার কর্মীদের পাত্তা না দিয়েই কখনো গাড়িতে চড়ে হুটার বাজিয়ে চলে যাচ্ছেন। কর্মীদের জন্য এভাবে হাসপাতালে ছুটে আসা, রক্ত দেওয়া এবং তাদের সাথে পরিবারের এক সদস্য, অভিভাবকের মতো যে থাকে, সেই হচ্ছে নেতা। কর্মীদের জন্য স্বাস্থ্যের জন্য পরিবারের মতো যে থাকে, সেই হচ্ছে নেতা। এমনটাই কিন্তু প্রশংসা করেছে ভারতীয় জনতা পার্টি দলের নানান কর্মী সমর্থকেরা, বহু কর্মী সমর্থকেরা, মহিলা থেকে
একেবারে আরও যে সমর্থকেরা রয়েছে। তো এদিন ধ্রুব সাহা তিনি কিন্তু ওই মহিলা কর্মীর পাশে, মহিলা কর্মী, ভারতীয় জনতা পার্টির যে কর্মী রয়েছে তার পাশে থেকেছেন। তার জন্য রক্তের প্রয়োজন পড়েছে, সেই রক্তের সংকট তিনি মিটিয়েছেন। তার শরীরের থেকে যে রক্ত, সেই রক্ত তিনি কিন্তু দিয়েছেন মহিলা কর্মীকে। আর এতেই তাকে কিন্তু একেবারে নেতা হতে হলে এরকমটাই হতে হবে, এরকম প্রশংসা করেছেন। রীতিমতোই যেন বিভিন্ন মহলে কিন্তু এই ধরনের আলোচনা রয়েছে। অন্যান্য রাজনৈতিক সংগঠনও নিচুতলার কর্মীরাকে এটাকে ভালোভাবে দেখছেন, সাধুবাদ দিচ্ছেন। তো রীতিমতো বলা যেতেই পারে যে কর্মীর পাশে এভাবে থাকাটাই হচ্ছে একটা নেতার দায়িত্ব, কর্তব্য। তা নিয়ে তেমনই আলোচনা রয়েছে। অন্যদিকে ধ্রুব সাহ এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে। তারপরে আরও অন্যান্য দলের রাজনৈতিক নেতৃত্ব তারাও কিন্তু তাকে সাধুবাদ জানিয়েছে যে এভাবেই কর্মীদের পাশে, নিচুতলার কর্মীদের পাশে থাকা উচিত প্রত্যেকটা নেতার। কারণ নিচুতলার কর্মীরাই যে ভিত, দলের হোক, ক্ষমতার হোক, সেই ভিত হচ্ছে একেবারে নিচুতলার কর্মীরা। এই নিচুতলার কর্মীরা মূলত যে কোনো দলের প্রথম ভিত, প্রথম স্তরের যা সাংগঠনিক শক্তি মজবুত করা, তাদের কাঁধেই কিন্তু দায়িত্ব থাকে। তো বহু প্রতিকূলতার মাঝে তারা রাজনৈতিক দল করেন। পশ্চিমবঙ্গে শাসক দলের যে তীব্র কটাক্ষ, আক্রমণ, তারপরে বিভিন্ন যে অন্যায় অত্যাচার রয়েছে, সেই অত্যাচারকে উপেক্ষা করে যে নিচুতলার কর্মীরা তারা বিভিন্নভাবে যে দলের জন্য, দলকে শক্ত মজবুত করার জন্য যে পরিশ্রম করে নিরলসভাবে, নিঃস্বার্থে, সেই জন্য কিন্তু এই ধরনের নেতা কিন্তু প্রয়োজন আছে, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের, রাজনৈতিক বিশেষজ্ঞদের। বীরভূমের রামপুরহাট বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়েছেন ধ্রুব সাহা। জেলা বিজেপিতে যথেষ্ট জনপ্রিয় নেতা তিনি। বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নেন। তবে সম্প্রতি একটি দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে মানবিকতার অনন্য নজির গড়লেন তিনি। দলীয় মিছিলে অংশগ্রহণের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আরতি মণ্ডল নামে এক মহিলা বিজেপি কর্মী। বিষয়টি জানতে পারেন তিনি, আর তারপরে এক মুহূর্ত দেরি না করে দ্রুত এগিয়ে আসেন বিজেপি নেতা তথা রামপুরহাট কেন্দ্রের প্রার্থী ধ্রুব সাহা। নিজের উদ্যোগে তিনি আরতি মণ্ডলকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করান এবং চিকিৎসার সমস্ত রকম ব্যবস্থা নিশ্চিত করেন। শুধু তাই নয়, প্রয়োজনে রক্তদানের মতো মানবিক কাজেও এগিয়ে এসে নিজের দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন তিনি। এই ঘটনায় তাকে উপস্থিতি এবং আন্তরিকতা দলীয় কর্মীদের মধ্যে গভীর আস্থা এবং শ্রদ্ধার জন্ম দিয়েছে বলেই মনে করছেন অনেকে। আর এই ঘটনার পর কিন্তু বেশ চর্চা শুরু হয়েছে বীরভূমের রামপুরহাটে। এইভাবে একেবারে অন্য ভূমিকায় ধ্রুব সাহাকে দেখা যাওয়া, যা নিয়ে এই মুহূর্তে চর্চা চলছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখবেন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।